দীর্ঘদিন সমাধান হয়েছে, আপনারা দেখেছেন, আবার তারা চলে গেছে। আগামীকাল যদি এই ধরনের সিচুয়েশন আমরা ডেফিনেটলি আমরা আরও আমাদের অবস্থান শিবিরে রাখবো। কতজন আহত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত এরকম কোনো সংখ্যা পাইনি, কেউ আমাদেরকে এরকম কোনো অভিযোগ বা তথ্য দেয়নি যে এতজন আহত হয়েছে বা এতজন স্পেসিফিক কোনো কিছু পাইনি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিদ্দিকী, আমি পরবর্তী কোনো সংঘাতের কোনো সম্ভাবনা আছে কিনা? আমাদের তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এগুলো অ্যাসেসমেন্ট করবো, ইন্টেলিজেন্স নিব, সম্ভাবনা থাকলে বা তথ্য পেলে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, তাহলে ছাত্রবাদের সাথে আচ্ছা, আপনি কি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসলে এই যে আমরা যতটুকু দেখেছি সকালবেলায় যে এখানে আসলে আক্রমণ হয়েছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে, এটি আসলে আপনি কি বলবেন? এটি আপনি কিভাবে দেখছেন? জি শুরু ভাই বলেন, লাইভে আছি। আমি ঢাকা ভাই লাইভে আছি তো। আপনি বলেন, শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আরে ভাই লাইভে আছি। আমরা অনেকদিন ধরে দেখছি যে আমাদের কলেজের বাইরে আমাদের যে ন্যাশনাল মেডিকেল যেটা আছে হসপিটাল বিল্ডিং, হসপিটাল এখানে একটা ঘটনার কারণে আমরা হচ্ছে একটা কলেজের ছাত্রদের ভাইদের দেখেছি যে তারা হচ্ছে এখানকার মানে কলেজের বিরুদ্ধে তারা হচ্ছে অবরোধ করেছে। ঠিক আছে, তারা তো অবরোধ করতেই পারে, তাদের মন মতো না হওয়ার একটা জিনিস, কিন্তু তারা এই অবরোধের জেরে আজকে সকালে যারা করেছে তারা মানে অনাকাঙ্ক্ষিত। ঠিক আছে, তারা কলেজ ভবনে এসে, কলেজ ভবনের সাথে হসপিটালে কোনো এখানে কানেকশন নাই। কেন কলেজ ভবনে আমি স্টুডেন্টরা পড়ি, আমরা এখানে আমাদের লেখাপড়া হয়, এখানে আমরা সবাই ক্লাস করতেছিলাম। আজকে সাধারণ দিনের মতো আমরা আজকে নর্মালভাবে ক্লাস করতে আসছি, সবাই আমার ক্লাসে ছিলাম। ক্লাসে থাকা অবস্থা হঠাৎ করে হট্টগোল শুরু হয়ে গেল। এখানে তারা প্রথমত জানতে পেরেছি যে তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে। এরপর তারা করে আমরা সব আসলে ঢাকা স্টুডেন্টরা অনেক পড়ে, যারা বিদেশ থেকে আসে, ইন্টার হসপিটালে নাকি অনেক লুটপাটও করে। কিন্তু আমরা তো স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু তাদের কাছে এটা আমি আশা করি না। তারা যদি কোনো কথাবার্তা থাকে, কর্তৃপক্ষের কথাবার্তা বলুক, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ করুক। তারা মারমুখীভাবে আজকে যা করলো এটা আমাদের সাথে, আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজেকে লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে। সত্যি কথা ভাই, তাদের এই কর্মকাণ্ড দেখে তারা আমার নিজের স্টুডেন্ট হিসেবে লজ্জিত লাগতেছে। তারা আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করে লুটপাট করে। কেন? স্টুডেন্ট তো আমরা এই শিক্ষা আমরা পাই না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। তারা হচ্ছে এই ভাঙচুর করে গেল, লুটপাট করলো। এই ড্রাইভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিচ্ছে, যারা চিকিৎসাধীন ছিল, আইসিইউতে ছিল, ওয়ার্ডে ছিল, সবাইকে বের করে দিচ্ছে। এই যে যারা আজকে কিছু অবস্থা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তারা যদি আজকে কিছু হয় এই ড্রাইভার কে নিবে? তারা কি ড্রাইভারটা নিবে? তারা কেউ তো ড্রাইভারটা নিবে না। এটা কর্তৃপক্ষে তো আমাদের উপরে সব ড্রাইভারটা আসবে। আর আমার স্টুডেন্ট হিসেবে আমার খুবই লজ্জিত লাগতেছে তাদের কর্মকাণ্ডে, আর আমরা খুবই আতঙ্কিত। আমাদের যারা ফিমেল ফ্রেন্ডরা আছে, যারা ফরেনাররা আছে, সবাই আতঙ্কিত তাদের কারণ মানে কর্মকাণ্ডে। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা উপর থেকে সব ফুটেজ ভিডিও করে রেখেছি। আমরা ক্লাসের মধ্যে থেকে আমরা কিছুই করতে পারতেছিলাম, আমরা দেখে ভয় পাচ্ছিলাম যে আমরা কোথায় যাবো। আচ্ছা ভাইয়া, এখন আপনারা কি এখন পদক্ষেপ নেবেন? আপনাদের কোনো কর্মসূচি আছে কি? আমাদের অবশ্যই কর্মসূচি আছে। তাদের এই কাজে আমরা নিন্দা জানাচ্ছি, দরকার হলে আমরা মানববন্ধন করবো। এমন যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে হামলা করে মানে অতর্কিতভাবে, তাহলে আমরা মানববন্ধন দাঁড়াবো। আমরা চিকিৎসা দিব না, আমাদের চিকিৎসা কার্যক্রম আমাদের বন্ধ থাকবে। ঠিক আছে, আর আমাদের প্রশাসন ভাইরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে আমাদের প্রশাসনের ভাইদের অ্যাক্টিভিটি একটু কম ছিল। সত্যি কথা বলতে তাদের অ্যাক্টিভিটি আজকে ছিলই না। আমাদের কলেজ বিল্ডিংয়ে তাদেরকে আমরা দেখতে পাইনি, প্রশাসনের ভাইদের, পুলিশ ভাইদের আজকে দেখতে পাইনি আমরা। আমি হচ্ছে জাওয়াদ মালিক ফিমেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের 5th ইয়ার স্টুডেন্ট, ফাইনাল বর্ষে আমি আসি। এই ঘটনায় কোনো ডাক্তার কেউ আহত হয়েছে বা কোনো আমাদের হ্যাঁ, এই ঘটনার জন্য আমাদের যারা হচ্ছে কর্মচারী আর আমাদের যারা হচ্ছে গার্ড ছিল, গার্ডের 2জন আহত হয়েছে। আমাদের হচ্ছে হসপিটালের হচ্ছে যে অ্যাম্বুলেন্স এটা ভাঙা হয়েছে, আর ওখানে লুটপাট হয়েছে। আর আমরা শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী আমরা বেরোচ্ছিলাম আমাদের মেডিকেল কলেজ থেকে, তাদের উপর হামলা হয়েছে। তারা তোমার এখান থেকে লাঠি ছোটা, তারপর হচ্ছে ইট মারতেছিল, তাদের শরীরে লাগছে। আমাদের নিচে যে ডিপার্টমেন্ট অ্যানাটমি ডিপার্টমেন্ট তারা ভাঙচুর করেছে, এটা মানা যায় না। দর্শক, এক শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে ন্যাশনাল ইনস্টিটিউট যে প্রধান ফটক বা যে মেইন গেট রয়েছে, মেইন গেটের সামনে
পুলিশের নিরাপত্তা মানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং এই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট বা যে এখানে যে শিক্ষার্থী রয়েছেন তিনি আসলে বলছিলেন যে আজকে যে ঘটনা যারা ঘটিয়েছে যে কাণ্ড ঘটিয়েছে এটি আসলে তিনি লজ্জাবোধ করছেন যে একজন যে শিক্ষার্থীরা যে এই ঘটনা ঘটিয়েছে এটি আসলে তিনি খুব লজ্জাবোধ করছিলেন এমনটি তিনি বলছিলেন। তো দর্শক দেখছেন যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে এই হাসপাতালের সামনেই রয়েছে এখানকার সর্বশেষ অবস্থা যেমনটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অবস্থা পরিবেশ একদমই স্বাভাবিক রয়েছে, কিন্তু এখন অবধি পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি পুলিশের দিক থেকে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যেন আর এখানে ভাঙচুর বা লুটপাট বা কোনো অহিংসতা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যেন না পারে। কিছুক্ষণ আগে অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু এই যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট যে হাসপাতালের যে মেন গেটটি রয়েছে আসলে উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে ভাঙচুর করা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে এখানে ভাঙচুর করেছেন এবং লুটপাট করেছেন এবং অনেকে আহত হয়েছেন এমনটি কিন্তু তিনি বলছিলেন। তো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি একটু যদি ভিতরে যাই ভিতরের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাই। হাই গাইস, দিস ইজ মি জেবা জান্নাত। আপনারা সবাই জানেন আমি একজন প্রফেশনাল মডেল অ্যান্ড ফিটনেস নিয়ে আমি খুবই এনথুসিয়াস্টিক। আবার বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে আমার ভীষণ ভাল লাগে। আর এই তিনটা ব্যালেন্স করেই আমার লাইফস্টাইল মেনটেন করতে হয়। লাইক নুডল